তো তোমাদের সবার পরীক্ষা চলে আসতেছে, খুবই কাছাকাছি চলে আসছে। আশা করি সবাই মন দিয়ে পড়াশোনা করতেছো। তো শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে আমরা এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নের আনসার কিভাবে দিলে ভালো নাম্বার পাওয়া যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখি, আমরা এখানে যশোর বোর্ড 2023 সালের একটা প্রশ্ন আনছি। যশোর বোর্ড 2023-এ আসছিল এবং দশম অধ্যায়ের একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন প্রতি বছরই আসে। 2023 সালে প্রায় সবগুলা বোর্ডে এই ধরনের প্রশ্ন আসছে। তো 2025-এও আসার ব্যাপক সম্ভাবনা আছে সবগুলা বোর্ডেতেই। যে এখানে কি দেওয়া থাকে, বিহিত মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রার প্রচলন গতি, ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি আর লেনদেনের পরিমাণ দেওয়া থাকে। এখান থেকে বলে আমাদের দাম স্তর নির্ণয় করার জন্য 3 নাম্বার। আর 4 নাম্বারে বলে কি, যে মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তরের কি হবে বা অর্থের মূল্যের কি হবে, বা ফিশার মুদ্রার পরিমাণের তথ্যের যথার্থতা নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন আসে। এইটা একদম কমন প্রশ্ন এবং সবসময় আসে। তো আমরা এই ধরনের প্রশ্নের আনসার আমাদের শিখতে হবে। আর এখানে জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, অর্থের মূল্য কি, মোবাইল ব্যাংক কিভাবে ব্যাংকিং কার্যক্রমকে সহজ করেছে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আসলে কোথাও মানে ভালোভাবে উত্তর দেওয়া নাই, বইয়েতেও নাই। এটা হচ্ছে একদম নিজ থেকে উত্তর দিতে হবে। যারা গিয়ে প্রথম এই ধরনের প্রশ্ন, না এই যে মোবাইল ব্যাংক কিভাবে ব্যাংকিং কার্যক্রমকে সহজ করেছে, দেখবেন এটার উত্তর কোনো জায়গাতে সরাসরি দেওয়া নাই, মানে নিজ থেকে দিতে হবে। তা আমরা হচ্ছে নিজ থেকে উত্তর দিয়ে দিছি, তোমরা এইভাবে দিতে পারো। অর্থের মূল্য কি, অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলে। যে কোনো কিছুর মূল্য হচ্ছে এই জিনিসটা বিনিময় করে আমি কতটুকু অন্য দ্রব্য পাইতেছি, সেটাই হচ্ছে তার কি মূল্য। যেমন আমি একটা কলম দিয়ে যদি 5 টাকা পাই, তাহলে এই কলমের মূল্য হচ্ছে 5 টাকা। তো যে যে কোনো কিছুর বিনিময়ে অন্য যা কিছু পাই সেটা হচ্ছে তার মূল্য। তাহলে অর্থ দিয়ে আমি বিনিময়ে যা কিছু পাবো সেটাই হচ্ছে কি অর্থের মূল্য। আর অর্থ দিয়ে যা কিছু পাই সেটাকে বলা হয় অর্থের ক্রয় ক্ষমতা। তো আমরা এক কথায় বলতে পারি অর্থের ক্রয় ক্ষমতাকেই অর্থের মূল্য বলে, বা অর্থের ক্রয় ক্ষমতাই অর্থের মূল্য। তারপর হচ্ছে মোবাইল ব্যাংক কিভাবে ব্যাংকিং কার্যক্রমকে সহজ করেছে। এই ক্ষেত্রে আমরা সবসময় অনুধাবনমূলক প্রশ্ন আমরা বলি, প্রথমে একটা জ্ঞানমূলক উত্তর দিব, তারপরে ব্যাখ্যা করব। ঠিক আছে, তো এটা জ্ঞানমূলক উত্তর বের করা একটু কঠিনই ছিল, বা এটা যদি না পারেন আপনারা একসাথে লিখে ফেলতে পারতেন। বাট আমি যেহেতু নিয়ে আসছি, তাহলে এইভাবে লিখতে পারেন, দ্রুত এবং সহজ লেনদেনের মাধ্যমে মোবাইল ব্যাংক ব্যাংকিং কার্যক্রমকে সহজ করেছে। আচ্ছা, তারপর কি লিখলাম, যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মানুষ ঘরে বসে টাকা পাঠানো, বিল পরিশোধ ও অন্যান্য ব্যাংকিং সেবা নিতে পারে। এতে সময়, খরচ ও ঝুঁকি কমে এবং গ্রামীণ এলাকাতেও ব্যাংকিং সেবা পৌঁছায়। যেমন আমাদের প্রথাগত ব্যাংকিং সেবা শহরেই থাকে, এই ব্যাংকের শাখাগুলা কি কোনো গ্রামে আছে? না, শুধু শহরেই থাকে। তো গ্রামের মধ্যে ব্যাংকিং সেবা আসলে প্রথাগত ব্যাংকিং এর মাধ্যমে পৌঁছাইছিল না। তো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে ঘরে ব্যাংকিং সেবা পৌঁছাইছে। ঠিক আছে, মোবাইল ব্যাংক এভাবে ব্যাংকিং ব্যবস্থাকে সহজ করেছে, এভাবে লিখতে পারি আমরা। তারপর হচ্ছে গ নাম্বার। গ নাম্বার হচ্ছে কি, ফিশারি ও বিনিময় সমীকরণ ব্যবহার করে দাম স্তর নির্ণয় করো। এখানে একটা অঙ্ক, আমরা বলছি কি অঙ্ক হইলে অনুধাবনমূলক অংশ দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, তবে জ্ঞানমূলক উত্তর দিলে ভালো। একটা একটা দেই আমি সব সময়। সেটা হচ্ছে এখানে আমরা জ্ঞানমূলক উত্তর কি দিতে পারি, দাম স্তর নির্ণয় করার কথা বলছে, তো আমি নির্ণয় না করে তার দাম স্তর কত এটা তো লিখতে পারবো না। তো এখানে আমরা কি করতে পারি, ফিশারের বিনিময় সমীকরণটা লিখে ফেলতে পারি, যেহেতু আমাকে প্রশ্ন করছে ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী আমি দাম স্তর নির্ণয় করবো। হ্যাঁ, তো এই সমীকরণটা আমি লিখে দিলাম। আমরা জানি ফিশারের বিনিময় সমীকরণ সমান হচ্ছে পিটি সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। এটা হচ্ছে মুদ্রার চাহিদা, মুদ্রার এটা হচ্ছে মুদ্রার যোগান। মুদ্রার চাহিদার যোগান সবসময় সমান হয়। ঠিক আছে, আমরা এখানে এই দুইটাও লিখতে পারতাম, ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী মুদ্রার চাহিদা এবং যোগান সমান হয়, এরপরে এটা লিখতে পারতাম, বা সরাসরি এটাও লিখতে পারবো, সমস্যা নেই। এখন আমরা অনুধাবন অংশ আর লিখতেছি না, যেহেতু এটা অঙ্ক। অঙ্ক আমি বলছি, প্রয়োগমূলক প্রশ্ন যদি কোনো অঙ্ক থাকে তাহলে অনুধাবনের দরকার নাই, অঙ্ক সরাসরি করে ফেলবো। তো দেওয়া আছে, প্রত্যেকটা মান লিখলাম, বিহিত মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রার প্রচলন গতি, ব্যাংক অর্থের পরিমাণ, ব্যাংক অর্থের প্রচলন গতি, এগুলো লিখলাম। লেনদেনের পরিমাণ 100। আমরা জানি কি পিটি সমান এম প্রাইম ভি প্রাইম, সরি, পিটি সমান এম, এটা কাটা হবে এখানে, ভুলে প্রাইম চলে আসছে, প্রাইম নাই। পিটি সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। ঠিক আছে, তো আমরা কিসের মান বার করব, দাম স্তর বার করব, পি এর মান। তাহলে টি রে কি করবো, ডান দিকে নিয়ে যাব। টি রে ডান দিকে নিয়ে গেলে কি হবে, পি এর সাথে গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তো যেহেতু সে ভাগ হয়ে যাবে, তো নিচে চলে আসলো। এখন আমরা কি করব, মানগুলা বসাবো। এম সমান কত, 500 দেওয়া আছে না, 500 লিখলাম। 500
গুণ কত, ভির মান কত 20, এই যে 500 গুণ 20। তারপর এম প্রাইম হচ্ছে 400, 400 দিলাম। আর ভি প্রাইম হচ্ছে 15, তাহলে 400 গুণ 15, আর ভাগ টি এর মান হচ্ছে 100 বসাইলাম। জাস্ট গুণ দিলাম, 500 কে 20 দ্বারা গুণ দিলে 10,000, আর 400 কে 15 দ্বারা গুণ দিলে 6,000, আর নিচে 100। 10,000 আর 6,000 16,000, 16,000 কে 100 দ্বারা ভাগ করলে 160। তাহলে উদ্দীপকের তথ্য থেকে ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী নির্ণয় দাম স্তর 160। আমরা এখানে 3 নাম্বার পেয়ে যাব, ঠিক আছে। তারপর হচ্ছে ঘ নাম্বারে বলছে কি, ঘ নাম্বারে আমাদের বলছে উদ্দীপকে বিহিত মুদ্রার পরিমাণ এম ও ব্যাংক অর্থের পরিমাণ এম প্রাইম দ্বিগুণ হলে ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যের যথার্থতা যাচাই করো। ঠিক আছে, তো এইখানেও আমরা এক কথায় উত্তর লিখতে পারি। তো এক কথায় উত্তর যদি আমাদেরকে এইভাবে বলতো এটা সঠিক কিনা, তখন বলতাম সঠিক বা ভুল, বাট যথার্থতা যাচাই করতে বলছে, তো এই জায়গায় আমরা কি করতে পারি, এই জায়গায় আমরা ফিশারের মুদ্রা পরিমাণ তত্ত্বের মূল বক্তব্যটা দিতে পারে। বক্তব্যটা কি, যেটা আমরা প্রমাণ করবো, সেটা যে ফিশারের মুদ্রা পরিমাণ তত্ত্ব অনুযায়ী অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তরও দ্বিগুণ হবে। আমাদের কি করছে, অর্থের পরিমাণ দ্বিগুণ বাড়াইছে না, তো অর্থের পরিমাণ যদি দ্বিগুণ বাড়ানো হয়, তাহলে ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্ব অনুযায়ী, কোয়ান্টিটি থিওরি অফ মানি অনুযায়ী প্রাইস লেভেলও কি হবে, দ্বিগুণ হবে। এখন আমরা এখানে একটা অনুধাবনমূলক অংশ লিখলাম যে কেন দ্বিগুণ হবে। ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্ব অনুযায়ী মুদ্রার চাহিদা এবং মুদ্রার যোগান কি হয়, সমান হয়। তো মুদ্রার পরিমাণ যদি দ্বিগুণ করা হয়, তাহলে মুদ্রার যোগান কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে কি, কই, এটা হচ্ছে মুদ্রার যোগান। তাহলে এম আর এম প্রাইম যদি দ্বিগুণ হয়, তাই পুরা মানটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তো মুদ্রার যোগান যদি দ্বিগুণ হয়, তাহলে কি করতে হবে, এই অংশটুকু কেউ দ্বিগুণ বানাইতে হবে। মুদ্রার চাহিদাও কি হবে, দ্বিগুণ হবে। মুদ্রার চাহিদা কখন দ্বিগুণ হবে, যদি পি এর মান দ্বিগুণ হয়, তাহলে দাম স্তরও কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তো মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে মুদ্রার যোগান দ্বিগুণ হবে, তাই ভারসাম্য রক্ষার জন্য দাম স্তর দ্বিগুণ হবে, যাতে মুদ্রার চাহিদাও দ্বিগুণ হয় এবং মুদ্রার চাহিদা যোগান সমান থাকে। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে এরকম লিখে দিব। আর না, যদি কেউ যদি পরীক্ষার সময় মাথায় না আসে, না না লিখলেও অসুবিধা নাই। ঠিক আছে, আমরা সরাসরি প্রমাণ করে দিলেই হইব। আর এরকম দিলে আমরা 4-এ 4 পাবো শিওর, আর যদি এটা না দেই তাহলে 4 পাইতেও পারি, নাও পাইতে পারি আর কি। তো বিহিত মুদ্রা এখন আমরা কি করতেছি, প্রমাণ করব যে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে বিহিত মুদ্রা কত হইব, 500 ছিল দ্বিগুণ হলে 1,000 হবে। ব্যাংক চেষ্ট মুদ্রা 400 ছিল দ্বিগুণ হলে 800 হবে। এখন বিহিত মুদ্রা 1,000 এবং ব্যাংক মুদ্রা 800 হলে দাম স্তর নির্ণয় করব। আমরা জানি পিটি সমান আগের মতো, পিটি সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। তাহলে টি এর মান টি দিকে নিয়ে আসছি, তিন নিচে চলে আসছে, তার সবগুলোর মান বসাইলাম। আগে ছিল 500, এখন 1,000, আগে ছিল 400, এখন 800। তো 1,000 কে 20 দ্বারা গুণ দিলে 20,000, 800 কে 15 দ্বারা গুণ করলে 12,000, নিচে তো 100 আসছেই। তাহলে 20,000, 12,000, 32,000, 32,000 ভাগ 100 হচ্ছে 320। তাহলে আগে আমাদের দাম স্তর কত ছিল, 160, এখন হয়েছে কত, 320। দ্বিগুণ না, 160 দুগুণা 320 হয়। দেখা যাচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ এবং ব্যাংক মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর 160 থেকে 320 হয়, অর্থাৎ দাম স্তরও কি হয়েছে, দ্বিগুণ হয়েছে। সুতরাং ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্বটি যথার্থ। আমরা এটা কি করছি, প্রমাণ করছি। তো আমরা আমরা যদি এইভাবে লিখি, তাহলে এখানে আমরা কি পাবো, 4 পাবো, এখানে 3 পাবো, এখানে 2 পাবো, আর এখানে 1 পাবো। তাহলে আমরা কি সর্বোপরি 10-এ 10 পেয়ে যাব। ঠিক আছে, এখানে 10-এ 10 পাবো। তো আশা করি সবাই এইভাবে লিখতে পারবা। এইভাবে না লিখতে পারলেও কাছাকাছি যদি লিখতে পারেন আপনারা, তাহলে 10-এ 10 না পান, অন্তত পক্ষে 9 পাবেন। তো 9 যদি পাই আমরা, তাহলে তো আমাদের অসুবিধা নাই, আমরা তো 1+ পেয়ে যাব। তো সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো এই পর্যন্ত।